মা, আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। 2 দিন পর পেটে দানা গেল। তুমি খুব ভালো মানুষ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা কেন করতেছে? মা গো, সবই আমগর কপালের দোষ। কপালের দোষ যদি নাই থাকতো তাহলে এইভাবে মানুষের বাড়ি ভিক্ষা করে করে খায়। থামো মা, আর মিছা কথা কইও না। আসলে আপা, আমরা একটা ভালো মানুষের সাথে অন্যায় করছি, তার সাথে বেইমানি করছি, দিনের পর দিন তার উপর নির্যাতন করছি। তার অভিশাপ লাগছে, তার অভিশাপে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। আচ্ছা, ওই মানুষটার কি এমন অপরাধ ছিল যে কারণে তার বাড়ি থেকে বের করে দিছেন? সত্যি কথা কি মা জানো, আমরা টাকা পয়সা অর্থের লোভে অন্ধ হয়ে গেছিলাম, অমানুষ হয়ে গেছিলাম। মানুষের মানুষ বলে মনে করতাম না। আমাদের একটা পুত্রবধূ ছিল, তার বাবা গরিব ছিল বলে তার অবহেলিত লাঞ্ছিত করেছি, অনেক মারধর অত্যাচার করেছি। লাস্টে বাড়ি থেকে বাইর করে দিছি। হয়তো আল্লাহ পাক সহ্য করতে না পারে আজকে মানুষের দ্বারে দ্বারে আমাদের 2 দিন 3 দিন পর একটা এদিক জুটলে আমাদের দানা পানি পেটে তা নলে যায় না। শুধু তাই না মা, জানো আরো কি করছি? সংসারের মধ্যে গাদার মতো কাটাইছি। একটু কোনো কামে টুটি পাইলে মারধর করছি, আর অপয়া অলক্ষী বাঞ্জা বলে গালি দিছি। সবসময় কইছি তুই বাঞ্জা, আমার ঘরে থাকলে কোনোদিন লক্ষ্মী আইব না, এগুলো কয়ে গাছ ধরে বাড়ি করে দিছি। সেই অভিশাপে আজকে মানুষের বাড়ি বাসি পচা এগুলা খাবার আমার খাইতে হয়। একটা কথা কি জানেন, আপনারা যদি বিনা অপরাধে কারো শাস্তি দেন, সেই শাস্তি কিন্তু একদিন নিজেরও পাইতে হয়। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না কাউরে। আচ্ছা, আপনাকে কি মনে আছে আপনাকে পোলার বউ 2 দিন না খায় আসছিল? 3 দিনের দিন যখন খাইতে গেছে রান্নাঘরে চুরি কইরা, তখন তার ভাতের প্লেটে লাথি মারছিলেন। শুধু কি তাই, তার মুখের মধ্যে লাথি মারছিলেন, হাতে স্যাকও দিয়ে দিছিলেন। সেই সব কথা কি মনে আছে আপনার গো? সবই মনে আছে। ভাজা কাঠিতে স্যাক দিছি, ঝাড়ু দিয়ে বাড়িও দিছি। কিন্তু তুমি তুমি এত কিছু কেমনে জানো? তুমি কেরা মা? আমি কেরা? আমার মুখ দেখতে চান? দেখলে আপনারা সহ্য করতে পারবেন? ঠিক আছে, দেখাইতাছি। আমি এখনো বাইসে আছি, মরি নাই। আচ্ছা, আপনারা কি মানুষ নাকি অমানুষ কোন তো? কিছু যৌতুকের টাকার জন্য আমারে কতই না অত্যাচার করছেন। আপনারা তো খুব ভালো করেই জানতেন আমার বাবা গরিব মানুষ, তার কাছে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তারপরেও আপনারা দিনের পর দিন অত্যাচার করছেন আমারে। আমি মুখ বুইজা সহ্য করছি, কোনোদিন একটা কথা কই নাই। কেন কই নাই জানেন? কারণ আমি চাইছিলাম আমার সুন্দর একটা সংসার হোক। আমি আমার সংসারটারে সুন্দরভাবে গুছাই নিতে চাইছিলাম, কিন্তু আমার স্বপ্নটারে আপনারা পূরণ করতে দিলেন না। আপনারা শেষ পর্যন্ত কি করলেন? আমারে বাঞ্জা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের কইরা দিলেন। আচ্ছা, আপনারা কি একটাবার আপনার পোলারে জিজ্ঞেস করছিলেন যে তার কোনো সমস্যা আছে কিনা? সেটা তো কখনো জানার চেষ্টা করেন নাই। সব সময় পরের মাইয়ারে দোষ দিছেন, আপনাকে নিজের সন্তানরে কখনো কিচ্ছু কর নাই। মা বাপ তেমনই হয়, পরের মাইয়ার দোষ দেহে, নিজের সন্তানের কোনো দোষ দেহে না। মা, ওই তো আমার মাইয়া আর মাইয়ার বাপ চলে আইছে। কি ব্যাপার, আজকে দেখি বাড়িতে অনেক মেহমান। আর কইও না,
ওনাগো নাকি অনেক খিদা লাগছে, 2 দিন ধরে কিছু খায় না, তাই আর কি খাবার দিছি। ভালো করছো, খুব ভালো করছো। খিচুড়ি রান্ধিছ তাই না? যাও আমার জন্য কিছু নিয়ে আসো, আমি এখানে বই থেকে খাই। আচ্ছা ঠিক আছে। আমার বউ অনেক লক্ষ্মী, সংসারে যত কাজ কাম আছে একলাই করে, যত কষ্ট কইরা সংসারটার উন্নতিকরণ যা তত কষ্টই করে। আসলে হয়েছে কি, আমি একটা এতিম, দুই কোলে আমার কেউ নাই। আমার বউ ওরে বিয়ে করার পর থেকে আমার সংসারটা অনেক ভালো চলতেছে। ওরে বিয়ে করার আগে আমি ভবঘুরে আসছিলাম, কাম কাজ করতাম না, এক বেলা খাইলে 2 বেলা না খাইয়ে থাকতাম। কিন্তু বিয়ের পরে আল্লাহর রহমতে 3 বেলা পেট ভরে খাইতে পারি। কিন্তু মজার বিষয় কি জানেন, আমার বউয়ের আগের একটা সংসার আছিল, সেখানে সংসারটা করতে পারে নাই। তার শ্বশুর বাড়ির লোকজন নাকি তার অনেক জ্বালাতন করত, অত্যাচার করত, নির্যাতন করত। শেষমেশ নাকি অপয়া, অলক্ষী আর বাঞ্জা বইলা বাড়ি থেকে তাড়াই দিছে। আপনারাই কোন তো একজন মানুষকে বাড়ি থেকে এভাবে অত্যাচার নির্যাতন করে তাড়াই দেওয়াটা কি ঠিক? ওনারা কি অনেক ভালো মানুষ, ভালো কাম করছে? আর একটা কথা, ওরে নাকি বাঞ্জা কইতো, বাচ্চা কাচ্চা হইতো না। আপনারা একটা কথা কন, যদি বাঞ্জাই হইতো তাহলে আমার সংসার আয় কি একটা ফুটফুটে বাচ্চা হইতো? আপনারা তো দেখলেনি আমার ঘরে ফুটফুটে একটা মাইয়া আছে। মাইয়াটারে এখন লেখাপড়া করাইতেছি, সে স্কুলে যায়, ভালো মন্দ খাইতে পারে, শুধুমাত্র আমার লক্ষ্মী বউয়ের উসিলাতে। তবে যারা ওর সাথে এই কাজটা করছে আমার জন্য ভালো হয়েছে। ওই দিন যদি তারে ওইভাবে অত্যাচার করে না বাইর করে দিত, তাহলে তো আর আমি বিয়েটা করতে পারতাম না। আমার যদি তাগোর সাথে দেখা হয় না, তাগো আমি 7 বার সালাম করবো আর বলবো যে সেই দিন যদি তোমরা বাইর না করে দিতা, আমি এরকম লক্ষ্মী বউটা পাইতাম না। তো একটা কথা কি জানেন, ওর সাথে যে অন্যায় অত্যাচারটা কইরা ওনারা কত বড় ভুল করছে, ওনারা বাড়ি থেকে বাইর করে দিতে কত বড় ভুল করছে সেটা জানেই না। ওনারা ঘরের লক্ষ্মী পায়ে ঠেলে দিছে। যাই হোক, আপনারা খান খান। না ভাই, জানে না বিষয়টা এমন না, জানবো। তাই যখন জানবো তখন আর উপায় থাকবো না আমার মতো। চল। আরে কই যাইতেছেন? খাওয়া শেষ কইরা যান। আরে রাগ করলেন নাকি? আমি কি কিছু ভুল কইলাম নাকি? না, তুমি কেন ভুল কইতে যাবা? আসলে ওনাকে রিজিক যতটুকু আছিল ততটুকুই খাইছে। চলো ঘরে চলো। খাবার নষ্ট কইরা গেল।